আসসালামু আলাইকুম বন্ধুরা, ভারতের বিপক্ষে প্রথম টি-20তে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ। গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-20 ম্যাচে 7 উইকেটের বিশাল ব্যবধান হেরেছে টাইগাররা। তাই তো বাংলাদেশের এমন খেলা দেখে এবার রীতিমতো খেপে গেলেন ধারাভাষ্যকার তামিম ইকবাল। কেননা বাংলাদেশ ও ভারতের টি-20 ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন তামিম ইকবাল, আর বাংলাদেশের টি-20 খেলা দেখে রীতিমতো লজ্জা পেলেন এই ক্রিকেটার। উল্লেখ্য যে ভারতের বিপক্ষে প্রথম টি-20তে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে চরম ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছে টাইগাররা। মাত্র 127 রানেই অল আউট হয়ে গেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ হারলেও এই দিন ব্যাটিংয়ে আলো ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, কেননা বাংলাদেশের চরম বিপর্যয়ের সময় ভালো ব্যাটিং করেছেন এই ক্রিকেটার। 32 বলে 35 রানে ইনিংস খেলে বাংলাদেশকে বাঁচিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাই তো এবার মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন তামিম ইকবাল। ধারাভাষ্য কক্ষ থেকে তামিম ইকবাল বলেছেন, এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজকে রাখা উচিত ওপেনিংয়ে, কেননা এই ক্রিকেটার পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না ব্যাটিং করার জন্য। মেহেদী হাসান মিরাজ যখন ব্যাটিং করতে নেমেছেন তখন অপর প্রান্তে 10 উইকেটই হারিয়ে ফেলেছে বাংলাদেশ। তাই তো শেষ পর্যন্ত 32 বলে 35 রান করে নট আউট ছিলেন এই ক্রিকেটার। পাশাপাশি প্রশ্ন উঠেছে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে। তাই তো এবার দ্বিতীয় টি-20তে গুঞ্জন শোনা যাচ্ছে ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। তবে বন্ধুরা, আপনারা কি ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজকে দেখতে চান? পাশাপাশি তামিম ইকবাল বলেছে মেহেদী হাসান মিরাজকে ওপেনিংয়ে খেলাতে। তাই তো তামিম ইকবালের এমন মন্তব্যের সাথে আপনারা একমত কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।